দুইটা ম্যাচ খেলতে পারি, অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে যে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার অপরচুনিটি পাচ্ছি। আমার মনে হয় যে লাস্ট ম্যাচ খেলেনি ওপেনাররা, বাট আমার মনে হয় দুইটা ওপেনারই ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বছর ধরেই খেলছে। সো হ্যাঁ, অবশ্যই ওইখানে কঠিন হবে। ওপেনিং নিয়ে অনেক কথা হয়, কারণ হয়তো এরকম কনসিস্টেন্ট পারফর্ম তারা করে না, বাট ওপেনিং পজিশনটাও অনেক কঠিন, এটাও বুঝতে হবে। সবসময় অনেক চ্যালেঞ্জ থাকে। আপনি দেখবেন যে কখনো দিনের 5 ওভার বাকি তখন নামতে হচ্ছে, আবার কখনো কখনো ভেজা উইকেটে ব্যাটিং করতে হচ্ছে। সো এই জায়গাটাতে আমি বলবো তাদের অনেক চ্যালেঞ্জ, এবং ওই চ্যালেঞ্জটা তারা কিভাবে এনজয় করছে এটা ইম্পর্টেন্ট, বা ওই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করবে ওই জন্য ওইরকম প্রিপারেশন নিচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। যেটা আমি যতটুকু বাইরে থেকে দেখি বা টিমের ভেতর প্র্যাকটিস দেখি, তারা চেষ্টা করে। বাট আমি এগেন বলবো যে এই জায়গাটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, এই জায়গাটাতে যদি আমরা কনসিস্টেন্ট হতে পারি, তাহলে আমাদের টেস্ট টিমটা আমার মনে হয় যে আরো এক স্টেপ আগায় যাবে। সো এই জায়গাতে মূল ফোকাস আছে আমাদের। নাম্বারের দিকে না যাই, আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি যে এটা একটা অনেক বড় অপরচুনিটি এরকম বোলিং এর এগেনস্টে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি, এবং যতটুকু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং যতটুকু আমরা আমাদের মধ্যে কনভারসেশন হয়, আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান অনেক এক্সাইটেড যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করার সুযোগ পাচ্ছি। সো কত রান আমরা বোর্ডে দিতে পারবো এদিকে আমরা যাচ্ছি না, এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে হ্যান্ডেল করতেছি এবং এই চ্যালেঞ্জটা আমরা এনজয় করছি কিনা। নর্মালি এই ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাইনি টেস্ট ক্রিকেটে, সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতর অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। না, আমার মনে হয় এটাও একটা স্মৃতি হয়ে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেটের হয়ে, এবং আমরা আমাদের নামটা সবসময় হবে যে এই প্রথম ম্যাচটা কে খেলেছিল। সো এটা একটা অবশ্যই ভালো লাগার বিষয়।